হ্যাঁ, কিন্তু বন্ধ কলকারখানা তো চালু করা এত সোজা না। বন্ধ কলকারখানা প্রত্যেকটার আবার শত শত কোটি টাকার লোন আছে। ওই যে বললাম, লোন তো মাফ হয় না। ধরুন আমি একটা পোলট্রি ফার্ম করবো বলে লোন নিলাম, এরপর আমি এটা এখন সেটা কি সরকার তাহলে সেই লোনও চালালো, আবার আস্তে আস্তে লাভ করা পসিবল লোনগুলো না? তাহলে লোনগুলো মাফ করতে হবে, মানে লোনের কি হবে? লোনগুলো যখন মাফ করবেন আলটিমেটলি তো লস, কারণ এনি রাইট অফ কোনো না কোনো ব্যাংকের অ্যাসেট থেকে বাদ যাচ্ছে। আমার অসুবিধা নেই, কারণ যেটা মোটেই পাবো না এটা বরং স্বীকার করাই ভালো, রেকগনাইজ করাই ভালো। আমি রাইট অফ নিয়ে চিন্তিত না। কিন্তু আপনি এই বন্ধ কলকারখানা চালুগুলাই যেখানে ভালো, আমার মতে ইজিয়ার সলিউশন হচ্ছে যেগুলো চালু আছে, যেমন সিটি গ্রুপ সেদিন পেপারে এসছে যে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি লিখেছে যে আপনি অ্যাবাউট 23টা বোধ হয় না 17টা ব্যাংকের কাছে চিঠি লিখুন যে আমাদের এখন বিভিন্ন কারণে আমরা টাইমলি পে করতে পারছি না, আমাদেরকে যাতে খেলাপি হিসেবে ক্লাসিফাই না করে, আমাদেরকে এখনও ডিফল্টার বলবেন না, আমরা আরও টাইম দরকার। তার মানে এই ধরনের কোম্পানি হয়তো তাদেরকে যদি আপনি একটু ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই দেন, আপনার যেমন ধরুন সব আছে, আপনার শুধু গাড়ির তেল কেনার জন্য কিছু টাকা দরকার, তাই না? অথবা 1 মাসের বাসা ভাড়া বাকি, অথবা টিউশন ফি, এটা দিয়ে আমি আপনাকে, আপনি তো কাজ করছেন আপনার মানে ওই কারখানাগুলো বা এই গ্রুপগুলোকে আমি মনে করি ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেয়া বেটার ছিল। কারণ এখানে অনগোয়িং একটা বন্ধ কলকারখানা, মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমিও মানে দোয়া করি, মানে এটা একটা মানে উচ্চাভিলাষী পরিকল্পনা, এবং সেখানে তাও টাকাটা কে দিচ্ছে? আপনি যদি এটা ডিজার্ভিং হতো তনিমা, তাহলে তো প্রাইভেট সেক্টরের কাছে আপনি উঠাবেন। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টে তৈরি। দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।